নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল সবারই স্নান কমপ্লিট আর এখন কিন্তু রেডি হয়ে বেরোচ্ছি ঘুরতে। আর ওই ঘরে তো দুই মাও রেডি হয়ে পড়েছে। এখন সবাই মিলে দেখো লিফটে উঠলাম, কারণ আমাদের যেহেতু হোটেলের রুমটা 3 তলায়, তো সেখান থেকে নিচতলায় রিসিপশন, তো সেখানে থেকে বেরিয়ে কিন্তু এখন সোজা আমরা দিল্লি ঘুরতে বেরিয়ে পড়ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুই মাকে আমাদের ঘরে ডেকে এনেছিলাম, তারপর কিন্তু সবাই মিলে বসে বেশ অনেকটা করে চা খেয়ে নিয়েছি। আর চা পাতাটা তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর এখানেও দিয়েছে, এখানে চায়ের কেটলিও আছে, এতে কোনো অসুবিধাই হয়নি। তো এবার কিন্তু আমরা আগে ব্রেকফাস্টটা করে নেব। তো পাশেই একটা দোকানে আমরা আলু পরোটা খেলাম, আর আলু পরোটাতে যেহেতু পেঁয়াজ থাকে আমার মা খাবে না, এর জন্য মা কিন্তু ওই ব্রেড বাটার খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পর আমাদের তো গাড়ি এই কদিনের জন্য বুক করেই রেখেছিলাম, সেই গাড়ি করে কিন্তু এবার প্রথমেই চলে আসলাম লালকেল্লায়। আর লালকেল্লায় আসার ঢোকার পথেই দেখলাম এখানে মোদির বেশ বড় করে পোস্টার লাগানো আছে, ওখানে সবাই মিলে কিন্তু ছবি তুলছে। আমি তুলিনি, কিন্তু সূর্যর বাবা, আমার শাশুড়ি মা, ওরা সবাই তুলেছে। লালকেল্লার ভেতরেও আমরা কিছুটা গেছিলাম, কিন্তু এত ভেতরে এরিয়া বড়, ওই যদি হাঁটতে হাঁটতে এখানেই তো পা ব্যথা হয়ে যাবে, আর অর্ধেক বেলাও শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে না, আর বেশি কিছু দেখা যাবে না, আমাদের সব কিছুই কমপ্লিট করতে হবে। তো লালকেল্লাটা দেখে বেরিয়ে এবার একটা দেখো জুসের দোকানে এবার আমরা সবাই মিলে একটুখানি ফ্রুট জুস খেয়ে নিলাম। এটার মধ্যে না বেশ অনেক কিছু দেওয়া ছিল, আর খেতেও বেশ টেস্টি। 1 কাপ নিয়েছে 50 টাকা করে। আর এই জুসের দোকানটা ছিল একদম রাজঘাটের পাশেই। তো তারপর কিন্তু জুসটা খেয়ে আমরা ঢুকে গেলাম রাজঘাট। এখানে মহাত্মা গান্ধীর সমাধি হয়েছে। তো এটাও কিন্তু দেখো আমরা বেশ অনেকটা ওপরে উঠে তারপর না আবার সিঁড়ি দিয়ে বেশ অনেকটা গিয়ে কিন্তু এই সমাধিটা পড়বে। এর জন্য আমরা আর ওই অবধি গেলাম না, এখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। ওই মানে না তো না অনেকটা হাঁটতে হতো, দুই মার পক্ষে এত হাঁটাহাঁটি করাও সম্ভব না। তারপর আমরা আসলাম ইন্দিরা গান্ধী মিউজিয়াম হলে। এখানে ইন্দিরা গান্ধী দেখো, যেদিন ইন্দিরা গান্ধীকে গুলি করে মারা হয়েছিল সেদিন উনি যে শাড়িটা পরেছিলেন সেই শাড়িটা এখানে রাখা আছে, ব্যাগ, জুতো, আর শাড়িটাতে রক্তের দাগ লাগানো, মানে দেখেও মনটা খারাপ হয়ে গেল। তারপর উনি যে বাসনপত্রে খাবার দাবার খেতেন সেই বাসনপত্রগুলো এখানে রাখা আছে, এগুলো দেখো সবকটাই কিন্তু তামার। তো এগুলো দেখলাম। আর এটা হলো ওনার ড্রয়িং রুম, মানে এখানে বসে দেখো এখানে অনেক ধরনের বইপত্র আছে, এখানে সোফা আছে, এই পাশে দেখো একটা পুরনো দিনের যে টিভি সেটা রাখা। আর এটা হলো রাজীব গান্ধী সবসময় যে জামাগুলো পরতেন সেই জামা, জুতো এখানে রাখা আছে। আর তার থেকে বড় কথা হলো এখানে দেখো রাজীব গান্ধীকে যেদিন বোমা ব্লাস্ট করে মারা হয়েছিল সেদিন দেখো জামাটা ঝাঁঝরি ঝাঁঝরি হয়ে গেছে, এতটা খারাপ লাগছিল দেখে। যেহেতু এখানে রাখা আছে সবারই চোখ পড়ছে, সবাই দেখছে, ভিডিও করছে, তো আমিও করে নিলাম। আর এগুলো হলো ইন্দিরা গান্ধীর শোবার ঘর, এই ঘরে উনি মাঝে মাঝে রেস্ট নিতেন, তো এই ঘরটাও দেখলাম। তার পাশেই আছে পূজা রুম, সেখানেও ঠাকুরের কিছু ছবি রাখা আছে, তো আমি অল্প অল্প করে একটুখানি ভিডিও করেছি। এখানে দেখো আরেকটা সুন্দর ড্রয়িং রুম সাজানো গোছানো আছে, এগুলো সব কাচের, একদম বাইরে থেকে শুধু দেখতে হবে, ভেতরে ঢোকা যাবে না। আর এই রাস্তাটায় মানে কাঁচ দিয়ে মোড়ানো আছে, এখানেও কেউ যেতে পারবে না। এখানে ইন্দিরা গান্ধী বাড়ি থেকে বেরোনোর সময় লাস্ট এখানে হেঁটেছিলেন, এর জন্য এই জায়গাটাকে স্মরণীয় করে রাখতে, ওনার পায়ের ছাপটা রেখে দিতে কিন্তু এই জায়গাটাকে পুরোটাই সিল করে রাখা আছে। তারপর আমরা গেলাম প্রেসিডেন্ট হাউস। এখানে এই ফেব্রুয়ারি মাসেই না প্রেসিডেন্ট হাউসটা খোলা থাকে, তার জন্য এখানে বিভিন্ন ধরনের কিন্তু দেখো টিউলিপের বাগান ছিল, মানে এখানে সুন্দর সুন্দর গাছপালা, একটা গার্ডেন টাইপের। এখানেও অনেক লোক, যেহেতু মানে বছরে 1 মাসই খোলা থাকে, এর জন্য কিন্তু এই সময়টাতে প্রচুর ভিড় হয়। আর এখানে ঢুকতে কিন্তু কোনো রকমের চার্জ নেয়নি, শুধু আধার কার্ডটা দেখে এন্ট্রি হয়ে গেল। তারপর আমরা গেলাম দিল্লির আরেকটা বিখ্যাত জায়গা, সেটা হলো যন্তর মন্তর। এটাও খুব সুন্দর দেখতে, বেশ অনেক ধরনের পুরনো দিনের মতো দেখো সুন্দর সুন্দর সিঁড়ি, এগুলো খুব ভালো লাগলো। আর এখানে বেশ কয়েকটা ছবিও তুললাম। আমি তোমাদেরকে 2 দিনের ভিডিও একসাথে দেখাচ্ছি। এটা কিন্তু লাস্ট দিন আমাদের দিল্লিতে। দেখো লাগেজ টাগেজ সব আমাদের গাড়িতে পেছনেই আছে, হোটেল আমরা চেক আউট করে কিন্তু বেরিয়ে এসেছি। আজকে আমাদের ফ্লাইট, তো দিল্লির লাস্ট দিন এখন ঘুরে নিচ্ছি। কুতুব মিনারটা দেখা বাকি ছিল, তো সেটা কিন্তু আমরা লাস্ট দিনের জন্যই রেখেছি। আর এটা কিন্তু অসাধারণ, সত্যিই অসাধারণ, কুতুব মিনারটা এত সুন্দর লাগলো। আর এটা দেখো এমন একটা পিলার, লোহার পিলার, যেটা লোহার হওয়া সত্ত্বেও কিন্তু মরচে ধরে না। আর কুতুব মিনারে হাঁটতে হাঁটতে দেখলাম বেশ কয়েকজন মেয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে রিলস বানাচ্ছে। আর দিল্লিতে এসে না অনেক টিয়া পাখি দেখতে পেলাম। এখানে দেখো
কাছাকাছি কিন্তু বসে আছে টিয়া পাখিটা। এরপর আমরা যখন হুমায়ুনস টম্বে গেছিলাম কিছুক্ষণ পর, তো তখনও কিন্তু অনেক টিয়া পাখি উঠতে দেখলাম আকাশে। আর কুতুব মিনারটা না ছবি তোলার জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা। তারপর আমরা আসলাম হুমায়ুনস টম্ব, এটাকে কিন্তু দ্বিতীয় তাজমহলও বলা হয়। হুমায়ুনস টম্বের থেকে নকশাটা নিয়েই কিন্তু শাহজাহান মানে তাজমহলের যে একটা আইডিয়া সেটা পেয়েছিলেন। তাজমহলটা যদিও এর থেকে কিছুটা অন্য ধরনের, কিন্তু মেইন আইডিয়াটা দেখো এখান থেকেই কিন্তু এসছে। একদম মানে 70% তো আমার কাছে মোটামুটি একই রকম লেগেছে। আর এখানে দেখো সিঁড়িগুলো এতটা খাড়া ছিল, মানে আমার দিল্লিতে ঘোরার সবথেকে মানে স্মরণীয় ছিল এই হুমায়ুনস টম্বের সিঁড়ি, এতটা খাড়া। আর ভেতরে আছে সম্রাট হুমায়ুনের সমাধি। হুমায়ুনস টম্ব থেকে বেরোতেই কিন্তু মোটামুটি 3টে বেজে গেছিলো। তারপর আমরা এক জায়গায় বসে একটুখানি খেলাম আর একটা মার্কেটেও একটু ঘুরলাম। সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, আমাদের সাথে লাগেজ ছিল, বাচ্চা আছে, এর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। এখন দেখো সন্ধেবেলায় একদম এয়ারপোর্টে ঢুকে গেছি। মোটামুটি এখন 6:30 বাজে, আর এয়ারপোর্টে আমাদের ফ্লাইটের টাইম কিন্তু 9:30টায়। তো এয়ারপোর্টটাও একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। দিল্লির এয়ারপোর্টটা কিন্তু সত্যি দারুণ। আর আমি তো এসকেলেটারে এর আগে চড়েছি, কিন্তু এরকম সোজা পথে এসকেলেটার কোনোদিনও চড়িনি, যেটা মানে হাঁটার পথে এসকেলেটার। কারণ আমাদের যেহেতু যেখানে বোর্ডিং পাসটা দিয়েছে সেটা অনেকটাই দূরে ছিল, মানে যেখান থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে। তো এরকম দিল্লিতে অনেকগুলো আছে, আমাদের নাম্বার ছিল 55। তো এতটা হাঁটা কারোর পক্ষে সম্ভব না, এর জন্য কিন্তু এরকম করা আছে যেন তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও তুমি চলে যেতে পারো। এর জন্য কিন্তু এরকম জায়গায় জায়গায় কিন্তু হাঁটা এসকেলেটার করা ছিল। আর এখন দেখো বিমান একদম আমাদের কাছে, বিমানে এখন আমরা সব মানে একদমই ঢুকছি, সেই সময়ের ভিডিও এটা। এই দেখো এরোপ্লেনে পা দিয়ে দিলাম, ব্যাস এবার সিটে বসে পড়বো। সিট বেল্ট পরা আছে, আর এখনও লাইটটা জ্বালাইনি, এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। 20-25 মিনিট বসার পরপরই কিন্তু দেখো ফ্লাইট কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। আর আমাদের ঘুরতে আসাটা যেহেতু খুব তাড়াতাড়ি প্ল্যান করে হয়েছে, রাজধানীতে তো দিল্লিতে যাওয়ার টিকিট করা হয়েছিল, কিন্তু আসার টিকিটটা সূর্যর বাবার মানে ইচ্ছে ছিল যে 2 মাকে একটু প্লেনে চড়াবে। তো আমার শাশুড়ি মা এতটা ভয় পেয়ে গেছিলো, মা যখন থেকে শুনেছে প্লেনে, মা আগে বলতো যে কোনো দিনও আমি প্লেনে উঠবো না। তো সেই কথাই কিন্তু দেখো এখন পুরো উল্টো হয়ে গেল, প্লেনে করেই কিন্তু দিল্লি থেকে ফিরতে হচ্ছে। কিন্তু মার চোখ মুখের অবস্থা যদি তোমরা দেখতে, এতটা ভয় পেয়ে গেছিলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু প্লেনটা উঠছে, এখন কিন্তু বেশ অনেকটা স্পিডে আছে। আর আমি একদম জানলার পাশে বসেছিলাম, এর জন্য না দিল্লির এই শহরটা মানে রাতের অন্ধকারে এত সুন্দর লাগছিল, পুরো মানে শহর জুড়ে একদম লাইট। আর এখানে দেখো এয়ার হোস্টেসটা একটু পরপরই কিন্তু আসছিল, সিট বেল্ট বাঁধা আছে নাকি, তারপর খাবার দিতে। আমরা রাতের খাবারটা কিন্তু এখান থেকেই খেয়ে নিয়েছি, আর মানে অপশনও ছিল এখান থেকে মেনু চুজ করার। তো দেখো আমি আর মা পেছনে বসেছি, সূর্য, ওর বাবা আর আমার শাশুড়ি মা এইদিকে। তো তোমরা একটু মার মুখটা দেখো, দেখেই বুঝতে পারবে যে মা কতটা ভয় পেয়ে গেছিলো। প্লেন ছাড়ার 10-15 মিনিট পরেই কিন্তু খাবার দিয়ে দিয়েছে। আর প্লেনে বসে না মানে কতক্ষণে যে শেষ হয়ে যায়, মানে এই দিল্লিতে উঠলাম, এই কলকাতায় নেমে গেলাম, কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে গেল। কারণ মাঝখানে আবার খাবারটা খেয়েছি, কথা বলতে বলতে কিন্তু শেষ হয়ে গেছে। তো আমাদের দিয়েছিল পোলাও, এর সাথে একটা কারি, তারপর একটা ব্রেড আর একটা কেক, আর তার সাথে ব্রেডের সাথে বাটার আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আর বড় করছি না, এখন সোজা বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার ভিডিও করব। টাটা বন্ধুরা, গুড নাইট।